সো গাইস, আজকের ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওটিতে যারা বিগিনার আছে, যারা ভাবছে যে নতুন ইউটিউবে আসবে কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করবে, কিন্তু তার জন্য তো ভিডিও এডিট করা দরকার। সো আজকের ভিডিওতে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভিডিও এডিট শিখবো, সেটা ভিএনএফ এর মাধ্যমে। তো আপনি যদি একেবারে বিগিনার হন তো আপনার জন্য সেটা খুবই ভালো হবে। আপনার যদি ভিডিও এডিট সম্বন্ধে যদি ধারণা থাকে তাহলে সেটা আপনার জন্য আরো উপকারী হবে, কারণ আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিএনএফ দিয়ে ভিডিও এডিট শিখবো। আজকের এই ভিডিওটি আপনার ভিডিও এডিট সম্বন্ধে যতটা ধারণা আছে তার কিন্তু 50% ইনক্রিজ করবে। তো ভিএনএফ দিয়ে ভিডিও এডিট করার জন্য সর্বপ্রথম আমাদের ভিএনএফটিকে কিন্তু ওপেন করে নিতে হবে। সো আমি ভিএনএফটিকে ওপেন করে নিলাম, এবং আপনারা যদি দেখেন নিচের দিকে দেখেন একটা প্লাস আইকন আছে, ওইখানে কিন্তু একটা ক্লিক করে দেবো। সো ওইখানে ক্লিক করার পর নিউ প্রজেক্ট, আর নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি যে ভিডিওটি বা আপনি যে ক্লিপটি এডিট করবেন সেখানে ভিডিও সেকশনে যাবেন, এবং সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার ভিডিওটিকে চুজ করে নেবেন। সো আমি এই ভিডিওটা ইম্পোর্ট করব, তার জন্য নেক্সট এর অপশানে একটা ক্লিক করে দেবো। সো তারপর দেখছেন যে আমাদের যে ভিডিওটা এডিট করব আমরা, সেখানে কিন্তু আমাদের চলে এসেছে। তো প্রথমে এর যে রেশিও সেটা কিন্তু প্রথমে সিলেক্ট করতে হবে, নাহলে ভিডিও এডিট করার পরে কিন্তু সবাই ভুলে যায় এটা করতে। তো প্রথমে এর যে রেশিও এটা হচ্ছে হরাইজন্টাল, তার জন্য ওপরে দেখেন অরিজিনাল আছে, ওইখানে একটা ক্লিক করে দেবো। সো ওইখানে ক্লিক করার পর তারপর দেখেন এখানে একটা ইউটিউবের আইকন আছে 16:9, ওইখানে একটা ক্লিক করে দেবো। সো ওইখানে ক্লিক করার পর রাইট অপশানে একটা ক্লিক করে দেবো। তাহলে যেটা আমাদের ইউটিউবের যেই রেশিও সেটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। সো আমি যেহেতু বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভিডিওটা আপনাদেরকে শিখিয়ে দেবো এডিট করা, তো তার জন্য প্রথমে কিন্তু আমাদের দেখেন যে প্রথমে ভিডিও ক্লিপ কাট করা এবং স্প্লিট করা এবং ডিলিট করা, এগুলো কিন্তু আপনাকে বেসিক যেগুলো জানতে হবে। সো ধরুন এই ভিডিওটি আমি এইখান থেকে কাট করব। সো এই ভিডিওর উপর একটা ক্লিক করে দেবো, এবং ক্লিক করার পরে দেখেন এই যে কেঁচির মতো একটা অপশান আছে স্প্লিট। সো ওইখানে একটা ক্লিক করে দেবো। ওইখানে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু ভিডিওটি এখান থেকে স্প্লিট হয়ে গেল, এবং আপনি যদি চান তো এটাতে এখান থেকে ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। সো তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে গেল। ধরুন আপনি কোনো ভিডিও এডিট করছেন এবং করতে করতে আপনার একটা ইম্পর্টেন্ট পার্ট সেটা কিন্তু আপনি ডিলিট করে ফেলেছেন ভুল করে, তাহলে সেটা আপনি কী করে আনবেন? এখানে দেখেন এখানে একটা আন্ডুর অপশান আছে, এইখানে একটা ক্লিক করে দেবেন, সেই ভিডিওটা কিন্তু আবার চলে আসবে। আরেকবার যদি ক্লিক করেন আপনি, তাহলে যে স্প্লিট ছিল সেটা কিন্তু উঠে গেল। সো প্রথমে আপনি স্প্লিটের ব্যাপারটা শিখলেন। এবার নেক্সট পয়েন্টে আমাদেরকে যেটা শিখতে হবে, যেটা ছোট ছোট পার্টে খুবই দরকার হয়, সেটা হচ্ছে খুবই একটি ছোট গ্যাপ, সেটাকে আপনি কিভাবে কাট করবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, ধরুন এইখান থেকে আমি এতটুকু কাটবো, তাহলে আপনি কি করবেন, আপনাকে স্প্লিট করা দরকার নেই, কাট করারও দরকার নেই। সো ওইখানে একটা ক্লিক করে দেবেন, এবং দেখেন এটাকে কিন্তু আপনি এদিক থেকে টেনে এইখানে অ্যাডজাস্ট করে দিলেন। সো প্রথমের কিন্তু যে পার্টটা সেটা কিন্তু ওইখান থেকে আপনার কাট হয়ে গেল, এবং তারপর থেকে আপনি যদি ভিডিওটা শুরু করেন তো সেখান থেকে শুরু হয়ে যাবে। তাহলে প্রথমে যে কাট করার ব্যাপারটা সেটা কিন্তু আমরা শিখলাম। এরপরে আমরা যেটা শিখবো, প্রথমে ভিডিওতে ফিল্টার লাগানো শিখবো, তাছাড়া কাট আউট করা শিখবো, তাছাড়া স্পিড এগুলো শিখবো। এবং তাছাড়াও দেখবেন অনেকজনা ভিডিও বানায়, অনেক ইউটিউবার দেখবেন যে তার ফেস কিন্তু এক কোণে থাকে এবং সেই স্ক্রিন রেকর্ডিং সেটা একটা পাশে নিয়ে আসে, সেই রকম ভিডিও বানায়। তো সেটাও আমরা শিখবো। তার জন্য প্রথমে কিন্তু আমরা ফিল্টারটা দেখে নিই যে ফিল্টার অপশানে আপনি কি করতে পারেন। সো ফিল্টার অপশানের উপর একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এইখান থেকে কিন্তু আপনি ফিল্টার, সো ভিএনএফ এর মধ্যে কিন্তু এগুলো সেট করা আছে, এইখান থেকে আপনি ক্লিক করে নিতে পারেন অ্যাডজাস্ট, কিংবা আপনি যদি নিজের মতো অ্যাডজাস্ট করতে চান সো এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে কী হবে, দেখেন আমার ফেসটা একটু হালকা লাল আর হালকা কালো লাগছে। তো এটাকে ঠিক করার জন্য প্রথমে কিন্তু আমাদের এই ব্রাইটনেস আছে, এখানে একটা ক্লিক করব। সো ব্রাইটনেসে গেলাম, এবং এইখান থেকে কিন্তু এটাকে একটু বাড়িয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার ফেসটা কিন্তু অনেকটাই দেখতে ভালো লাগছে। তারপরে আপনি যদি এদিকে যান, এইখানে অনেক ধরনের আপনি শার্পেন পাবেন, শার্পেন আমি হালকা দিয়ে দিলাম এখানে। তাছাড়াও কিন্তু এখানে যে শ্যাডোটা আপনি বাড়া কমাও করতে পারেন। হ্যাঁ, তাহলে এখান থেকে কিন্তু আপনার ফেস যেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং আপনি যদি একটা ক্লিপের উপর করতে চান তাহলে দেখেন এখানে রাইট আছে, একটা রাইটের উপর ক্লিক করবেন। এবং আপনি যদি পুরো ভিডিওটিতে এই অ্যাডজাস্ট করতে চান তাহলে কিন্তু অ্যাপ্লাই টু অল ওইখানে একটা ক্লিক করে দেবেন।
তাহলে ফিল্টার অপশানের মধ্যে যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা কভার করে নিলাম। এবার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, দেখেন এখানে পিপ আছে, পিপের ইউজ করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভিডিওর মধ্যে পিপের ইউজ এবং কি ফ্রেমের ইউজ এগুলো কিন্তু শিখতে হবে, নাহলে কিন্তু আপনি আপনার ভিডিওটাকে ঠিকভাবে করতে পারবেন না। তো তার জন্য প্রথমে এখানে পিপ আছে ওইখানে একটা ক্লিক করে দিলাম, এবং ক্লিক করার পর ফটো অপশান আছে এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর দেখেন আমাদের ফোনের মধ্যে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করব। সো ধরেন এক্সাম্পল হিসেবে কিন্তু আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। তো ভিডিওটি দেখেন আমাদের যে ভিডিও সেন্টারে কিন্তু চলে এসেছে এটা। তো ওটার উপরে একটা ক্লিক করব, এবং ক্লিক করার পরে এটাকে আমি গোল করে এক কোণায় রেখে দেবো। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, তার জন্য কিন্তু আমাদের যে মাস্ক, সেই মাস্কে কিন্তু একটা ক্লিক করতে হবে। তো এই যে মাস্ক পেয়ে গিয়েছি, এখানে একটা ক্লিক করলাম। মাস্কের যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন না, তো আপনি অনেক ভালো আপনার ভিডিওটিকে এডিট করতে পারবেন। এইখান থেকে দেখেন আমি যে এটার উপর একটা ক্লিক করলাম, এবং ক্লিক করার পরে আমার ফেসটা আপনি দেখতে পাচ্ছেন এখানে ছোট হয়ে চলে এসেছে। এটাকে আমি ঠিকভাবে অ্যাডজাস্ট করে নিলাম। এখানে অ্যাডজাস্ট করার পরে এখানে আমি রাইট অপশানটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে যদি আমি ভিডিওটাকে এখানে নিয়ে আসি, তো দেখেন এখানে কিন্তু আমার এই ভিডিওটি চলবে, আর এই পাশের যে ভিডিওটি এটাও কিন্তু চলবে। গাইস আজকের ভিডিওতে আমি অবজেক্ট, তো এই ধরনের কিন্তু আপনি ধরুন কোনো স্ক্রিন রেকর্ডিং করছেন পাশে করে, এবং সেটা আপনার ফেস আপনি উপরে দিয়েও কিন্তু ভিডিওটি করতে পারেন। জাস্ট এক্সাম্পল হিসেবে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে পিপের কিভাবে আপনি ইউজ করতে পারেন। এটা তাহলে হয়ে গেল। তারপরে এখানে দেখেন যে পিপের উপরে আছে টেক্সট আছে, আপনি আপনার ভিডিওতে কোনো টেক্সট লিখতে পারেন। এছাড়া উপরে মিউজিক আছে, মিউজিক লাগাতে পারেন ব্যাকগ্রাউন্ডে। তারপরে দেখেন এখানে FX আছে। এটার উপরে যদি ক্লিক করি, তো এখানে কিন্তু ভালো ভালো অ্যানিমেশন পাবো, যেটা আপনার ভিডিওটিকে আরো অ্যাট্রাকটিভ লাগবে দেখতে। এখানে যেমন এই ধরনের কিন্তু ইন্ট্রো আসছে এখানে। এখানে দেখেন আপনার যেটা ভালো লাগবে সেটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন আপনার ইচ্ছা মতো। গাইস আজকের ভিডিওতে আমি অবজেক্ট টোকেন, আপনি যদি দেখেন এখানে যে লাইট আছে, লাইট টু এখানের উপর একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। দেখেন দেখার পর কিন্তু এর যে ইন্ট্রোটা এটাও কিন্তু দেখতে ভালো লাগছে। আপনাকে হালকা একটু এডিট করতে হবে, এডিট করার পর কিন্তু অনেকটা সুন্দর লাগবে। এইগুলো যদি আপনি আপনার ভিডিওতে ইফেক্টগুলো যদি ইউজ করেন, তো দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। তাছাড়া এখানে যে স্পিড আছে, আপনার ভিডিওতে আপনি স্পিড বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। এছাড়া ভলিউম, এগুলো তো আপনাদেরকে মনে বলতে হবে না, জানেন অবশ্যই। তারপরে যে ক্রপ আছে এখানে ক্লিক করে কিন্তু আপনি আপনার ভিডিওটিকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন, ক্রপ করে নিতে পারেন, কেটে দিতে পারেন, জুম করতে পারেন, এখানে অপশান আছে। তাছাড়াও কিন্তু তারপরে দেখেন এখানে রোটেট, ভিডিওটিকে আপনি ঘুরিয়ে নিতে পারেন। তাছাড়া এখানে ফিল মানে আপনি আপনার ভিডিওতে যেগুলো লাগিয়েছেন সেগুলো কিন্তু এখান থেকে ফিল করে নিতে পারেন। ঠিক তারপরে যদি আপনি এখানে দেখেন এখানে BG মানে ব্যাকগ্রাউন্ডে যদি এখানে ক্লিক করেন, তো এখান থেকে আপনি আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ঠিক মতো লাগবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করব না। তারপরে যদি দেখেন এখানে বর্ডার, আপনার ভিডিওটা যে চারিদিকে যে বর্ডারটা এখান থেকে কিন্তু আপনি এটা সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে যেমন একটা কালার করলেন, উইথ যেটা আছে সেটা কিন্তু আপনি বাড়িয়ে কমিয়ে দেখেন ব্যাকগ্রাউন্ড আপনি ঠিকঠাক করতে পারেন, বর্ডার আপনি ঠিকঠাক করে নিতে পারেন এখানে। তো আমি এখানে কোনো বর্ডারে কিছু করব না, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার ব্লার আছে, কোনো ইম্পর্টেন্ট জিনিস আপনি এটাকে ব্লার করার জন্য এটাকে ইউজ করতে পারেন। অপাসিটি আপনি কমাতে পারেন কিংবা বাড়াতে পারেন। এটা কমিয়ে দিলাম, দেখেন অপাসিটি বাড়িয়ে দিলাম। কমিয়ে দিলে কিন্তু একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে, এবং বাড়িয়ে দিলে সেটা উজ্জ্বল লাগছে দেখতে। অপাসিটি মানে বুঝে গেলেন। তারপরে জুম আছে, আপনার ভিডিওতে আপনি জুম করতে পারেন, জুম আউট করতে পারেন, এগুলো করতে পারেন। এক্সট্রাক্ট অডিও মানে ভিডিও থেকে আপনি অডিওটিকে আলাদা করে নিতে পারেন, তারপরে সেই অডিওটাকে আপনি এডিট করতে পারেন, তাই এক্সট্রা অডিও ইউজ করতে পারেন। ভয়েস ইফেক্ট আপনি ইউজ করতে পারেন। এগুলো খুব ইজি আছে। তারপরে অটো ক্যাপশন, এই অটো ক্যাপশনটা কিন্তু জেনারেট করার জন্য প্রথমে এখান থেকে আপনাকে প্রিমিয়াম কিনতে হবে। তো এটা কেনার পরে কিন্তু আপনি যেটা বলবেন সেই কথা লেখা গেলে কিন্তু উঠবে, এটাকে অটো ক্যাপশন বলছে। তারপরে যদি দেখেন এখানে ম্যাগনিফায়ার, ওইখানে একটা ক্লিক করলেন, এবং ক্লিক করার পর কোনো জিনিসকে আপনি যদি হাইলাইট করতে চান বা দেখাতে চান ভালো করে, ছোট জিনিসকে বড় করে, তো আপনি এটার ইউজ করে করতে পারেন। তারপরে এখানে স্টোরিজ রিভার্স করতে পারেন, আপনার ভিডিওকে ফ্রিজ করে দিতে পারেন। এইগুলো কিন্তু খুবই ইজি, এগুলোর সাহায্যে কিন্তু আপনি আপনার ভিডিওটাকে ঠিক প্রপার করে করতে পারেন। তারপরে এই যে কাট আউট, এটা আপনাকে দেখিয়ে দেখবেন। এই কাট আউটের উপরে একটা ক্লিক করলাম, এবং ক্লিক করার পরে দেখেন AI কাট আছে, AI এর উপর যদি ক্লিক করে আমি, তো ঠিকভাবে কিন্তু এটা আমার
যেটা ব্যাকগ্রাউন্ড সেটাকে কিন্তু রিমুভ করে আমাকে রেখে দিবে। তো আমি এটা করতে চাই না, জাস্ট এটার সাহায্যে কিন্তু আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ড সেটাকে রিমুভ করতে পারেন এবং আপনি যেটা থাকবেন ক্যারেক্টার সেটা ঠিকঠাক থাকবে, তারপরে আপনি কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ড লাগাতে পারেন। সো আমি এটা করতে চাই না, তাই এটাকে আমি আনডু করে নিলাম। সো ভিডিও এডিট করার জন্য বা ভিডিওটিকে আরও উজ্জ্বল দেখানোর জন্য কিন্তু অনেক ধরনের সাউন্ড ইফেক্ট, তাছাড়া ট্রানজিশন এগুলো কিন্তু লাগে। তো সো এগুলো যদি আপনার কাছে না থাকেন তাহলে কিন্তু ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিলাম, ওইখানে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। আমি যত এখনকার টপ 10 বা টপ 50 পর্যন্ত যে সাউন্ড ইফেক্টগুলো এখন আছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দেবো। এছাড়াও ওইখানে অনেক ধরনের কিন্তু ট্রানজিশন আমি ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করব। সো ডেসক্রিপশনে ক্লিক করে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, ওইখানে সব কিছু আমি প্রোভাইড করবো। সো আমি যতটা পারলাম ততটা কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম যে কিভাবে ভিএন অ্যাপ দিয়ে আপনি খুব সহজে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি ভিডিও এডিট করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। সো এতদূর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং আপনি যদি ইনশর্ট দিয়ে এর থেকেও অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিট শিখতে চান তাহলে এই ভিডিওটিতে ক্লিক করুন, আপনার সাথে ওইখানে দেখা হবে।